আমি নিজেকে অন্যভাবে তুলে ধরতে চাই সবার সামনে। মুক্তি থেকে মুক্তি আমিও নিজে পেতে চাই। এই সিনেমার জন্য আমি নিজে অনেক ফাইট করেছি। অডিয়েন্সদের একটা নেগেটিভ চিন্তাধারা আছে আমাকে নিয়ে যে ওর সিনেমা রিলিজ হচ্ছে না, ওকে নায়িকা বলছে। আসলে আমি চাই না কেউ আমাকে হিরোইন বলুক। আমি তো এখন স্বাধীন মানুষ, বিয়ে করার পর বন্দী হয়ে যাব। এমনও হতে পারে আমি হঠাৎ করে বেবি নিয়ে আসবো অন স্ক্রিনে। যখনই প্রেম করেছি সবাইকে জানিয়েছি, যাদের উপর আঙুল তুলেছি তারাই পিছনে লেগে আছে, কিন্তু আটকাতে পারবে না। পলিটিক্স, সিন্ডিকেট এসবকে আমি পাত্তা দিই। খুবই ভালো লাগছে। কিছুদিন আগে স্যাবি থেকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই, স্যাবি বিউটি প্রোডাক্ট থেকে, এবং বিজ্ঞাপনের কাজও শেষ করেছি, ওবিসিএ করেছি। তো সব মিলিয়ে একজন মানে এটা আমার নতুনই বলতে গেলে, একটা বিউটি প্রোডাক্টের এই প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, যার কারণে প্রাউড ফিল করছি। কারণ নতুন একটা কোম্পানির সাথে আমি নিজেও নতুন, সব কিছুতেই মানে নতুনদের সাথেই আমার কাজ হচ্ছে। তো এটাকে নিয়ে আমি প্রাউড ফিল করছি, কারণ সবাই তো সিনিয়রদের সাথে কাজ করতে চায় এবং পপুলার কোনো প্রোডাক্টের সাথে কাজ করতে চায়, কিন্তু আমি ওইভাবে না, আমি নিজেকে অন্যভাবে তুলে ধরতে চাই সবার সামনে, যে নতুন নতুন হয়ে সব কিছু এগিয়ে যাবে, এই আর কি। আসলে এটা নিয়ে সবার এক্সাইটমেন্ট দেখে আমি সত্যি অবাক হয়ে যাই, কারণ মুক্তি গত 2-2.5 বছর ধরে চলছে। তারপরেও সবাই কিন্তু মুক্তি নিয়ে বসে আছে, যে মুক্তি কবে মুক্তি পাবে। মুক্তি থেকে মুক্তি আমিও নিজে পেতে চাই। মুক্তি সিনেমার অলরেডি শুটিং শেষ, সো 2025 সালে আপনাদের সাথে আমার দেখা হবে। চ্যালেঞ্জিং কাজ আসলে করেছি আমি। মুক্তি সিনেমায় যতটা এফোর্ট দিয়েছি এই অ্যাক্টিংয়ে, সো আমার কাছে এটা আসলে অনেক চ্যালেঞ্জিং, কারণ এই সিনেমার প্রত্যেকটা জিনিস আমি নিজেই কোনো দামি ম্যান রাখিনি, যেহেতু অ্যাকশন থ্রিলার ধাসের সিনেমা। তো এই সিনেমার জন্য আমি নিজে অনেক ফাইট করেছি। মনে করেন যে আমি আশা করি যে যখন এটা ট্রেলার, টিজার, গান বা সিনেমা রিলিজ হবে, তখন অডিয়েন্সদের একটা নেগেটিভ চিন্তাধারা আছে আমাকে নিয়ে যে ওর সিনেমা রিলিজ হচ্ছে না, ওকে নায়িকা বলছে। আসলে আমি নিজেও চাই না আমাকে কেউ নায়িকা বলুক সিনেমা রিলিজ হওয়ার আগে, কিন্তু সবাই কেন বলে আমি জানি না। তবে মুক্তি সিনেমা রিলিজের পর আমি মনে করি সবার একটা ভুল ধারণা ভাঙবে, যে আমি নিজেকে অ্যাক্ট্রেস হিসেবে প্রমাণ করব সবার সামনে, এবং যারা আমাকে হিরোইন হিসেবে উপাধি দিচ্ছে তাদের আসলে আমি চাই না কেউ আমাকে হিরোইন বলুক, কারণ আবার 2-3টা সিনেমা রিলিজ হওয়ার পর বলেন আমি খুশি হব, নয়তোবা এর জন্য অডিয়েন্স আমাকেই গালি দিচ্ছে। গালিটা আসলে আমি খাচ্ছি। বিয়ে করলে তো আর মুক্তি পাবো না, আমি তো এখন স্বাধীন মানুষ, বিয়ে করার পর বন্দী হয়ে যাব। বন্দি খাঁচার পাখির মতো। হ্যাঁ, সব কিছুই সামনে আসবে। আমার সিনেমাটা রিলিজের পরই আমি সব কিছুই জানাবো, কবে বিয়ে করছি, কাকে বিয়ে করব, এবং এমনও হতে পারে আমি হঠাৎ করে বেবি নিয়ে আসবো অন স্ক্রিনে। আমি তো চাইলে মনে হয় এখনই দিয়ে দিই। আমার ভালো লাগে না, লুকোচুরি ব্যাপার আমার পছন্দ না। এর জন্য সবসময় আমি সবাইকে বলি যে আমি প্রেম করছি, মানে আমি রিলেশনশিপে আছি, সবসময় বলেছি। যখনই প্রেম করেছি সবাইকে জানিয়েছি, কিন্তু বিয়ে করব, কার সাথে প্রেম করছি এটা হুট করে সবাইকেই জানিয়ে দিব, এটা জাস্ট থাকুক না সারপ্রাইজ। সিন্ডিকেটে অবভিয়াসলি পড়েছি, এটা আপনারাও খুব ভালো করে জানেন। পলিটিক্সের শিকার হচ্ছি প্রতিনিয়ত, যাদের উপর আঙুল তুলেছি তারাই পিছনে লেগে আছে, কিন্তু আটকাতে পারবে না। কারণ আমার মনের মনোবল, আমার সাহস আমাকে, যেহেতু আমার মোংলাপুর থেকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমার চ্যালেঞ্জ, আমার মনের সাহস, সেহেতু ইনশাল্লাহ আমি যেটা আশা করছি সিনেমাগুলো রিলিজ হবে, সবার কাছে আমি একজন গুড অ্যাক্ট্রেস হিসেবে পরিচিতি লাভ করতে পারবো। সো এই পলিটিক্স, সিন্ডিকেট এসবকে আমি পাত্তা দিই। হ্যাঁ, অনেকে বলে যে সিনেমা রিলিজের আগেই আলোচনা সমালোচনা হতে গেলে যে একজন হিরো হিরোইন লাগে বা সিনেমা রিলিজ দেওয়া লাগে, এটা আসলে দরকার পড়ে না। সিনেমার হিরো হিরোইন ছাড়াও অনেকে সমালোচনার মুখে পড়ে। সো হয়তো আমার কিছু চ্যালেঞ্জিং কাজের জন্য আমি একটু প্রশংসিত হয়েছি, আমি ভাইরাল হয়েছি, পরবর্তীতে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে একটু সমালোচিত হয়েছি। তো আমি মনে করি একজন হিরো হিরোইন আলোচনা সমালোচনার মধ্যেই একজন হিরো হিরোইনের জন্ম হয়। সো এই দিকটা আমি পজিটিভলি দেখি। দেখেন, সাকিব খান ভাইয়ের সাথে কে না কাজ করতে চায়, উনি একজন সুপারস্টার, এখন মানে মেগাস্টার। সো একজন মেগাস্টারের সাথে সবাই কাজ করে।
তবে আমি নিজের যোগ্যতা প্রমাণ করি। আমি যখন দেখব যে বাংলাদেশের মানুষ আমাকে অ্যাজ এ হিরোইন অ্যান্ড অ্যাজ এ গুড অ্যাক্ট্রেস হিসেবে আমাকে সাপোর্ট করছে বা অ্যাকসেপ্ট করেছে, তখন আমি চিন্তা করব যে বড় কারো পাশে দাঁড়াবো, মানে বড় কোনো হিরোদের পাশে আমি সাপোর্ট নেওয়ার ট্রাই করব। তার আগে আমি আমার মতো করে ফাইট করে যাব। একজন হিরো হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, যে লুক দরকার, সব কিছুই সাকিব খান ভাইয়ার মধ্যে আছে। ইনশাল্লাহ কারোর সাথে কাজ ভয় কেন করবে? সে কি মানে হিংস্র জানোয়ার নাকি? উনি একজন মেগা স্টার, আপনারা সবাই দেখেছেন যে উনি অনেক বিনয়ী। ইনশাল্লাহ ওনার সাথে যদি কখনো ভালো গল্প, ভালো পরিচালক হলে ইনশাল্লাহ কাজ করব। কোনো একদিন আমি সেই ডাকের অপেক্ষায় আছি।